তো আমি যখন প্রথম চ্যানেল স্টার্ট করি তখন যে অ্যালগোরিদম ছিল ইউটিউবের, যে মনিটাইজেশন করার জন্য এই যে 4000 ওয়াচ টাইম আর যে 1000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু প্রয়োজনই পড়তো না। তখন কি ছিল সিস্টেম সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আশা করছি সবাই কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিও টপিকটা কি হতে চলেছে। তো আপনাদের এই ইউটিউব ইনফরমেশন চ্যানেলটা কিন্তু এখন মনিটাইজ হয়ে গেছে কিছুদিন আগেই। তো আমি ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া খুবই প্রয়োজন, কারণ অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা অনেকদিন ধরে বসে আছেন এই মনিটাইজ করার জন্য। তো অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। তো আমারও খুব সমস্যা হয়েছিল এই চ্যানেলটা মনিটাইজ করার জন্য, কারণ প্রচুর প্রবলেম হয়েছে। মোটামুটি 3 থেকে 6 মাসের ওপরে কিন্তু আমি মনিটাইজ অনেকবার অ্যাপ্লাই করেছি। তা 3 থেকে 6 মাস লেগে যায় আমার সেই মনিটাইজ অ্যাপ্রুভ হতে। তো সেই ভিডিওতে আজকে কথা বলবো আপনাদেরকে। আর একটা কথা বলে কি আপনাদেরকে, যে এই মনিটাইজ করার পিছনে কিন্তু সব থেকে বড় হাত হচ্ছে আপনাদের। আপনারা যদি এইভাবে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হতো না। এই পুরো ক্রেডিটটাই কিন্তু আপনাদের। তো আপনাদেরকে বলবো এইভাবে কিন্তু আমার পাশে থাকবেন। তো এবার বলে রাখি যে এই মনিটাইজেশনটা কি। অনেকেই তো কন্টেন্ট ক্রিয়েটার নেই চ্যানেলে, তো মনিটাইজেশনটা অনেকেই জানে না যে মনিটাইজেশনটা কি। তো তাদেরকে বলে রাখি যে মনিটাইজেশনটা হচ্ছে ইউটিউবের একটা ফিচার্স, যে এই ভিডিও করার পর এবার কিন্তু কিছু আর্নিং আমি করতে পারবো ইউটিউব থেকে। মানে এইটা করার জন্য একটা ক্রাইটেরিয়া থাকে ইউটিউবের। তার মধ্যে কি হয়, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার লাগে, আর কিন্তু 1 বছরের মধ্যে 4000 ওয়াচ টাইম লাগে। তো এই ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে এই মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার চ্যানেল যদি ঠিক থাকে, অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর থেকে কিন্তু আপনি কিন্তু তার রেভিনিউ কিন্তু পাবেন, মানে কিছু আর্নিং করতে পারবেন। এবার থেকে মাসে মাসে যে আপনি ভিডিও ছাড়বেন, যে অ্যাড দেবে ভিডিওতে, তার থেকে কিন্তু আপনার আর্নিং হবে। সেটা থেকে অ্যাডসেন্সে যাবে টাকাটা ওখান থেকে। তারপর যখন $100 হয়ে যাবে, ওখান থেকে কিন্তু আপনার ডাইরেক্ট ব্যাঙ্কে ট্রান্সফার করে দেয় ইউটিউব। ওকে, তো এই হচ্ছে মনিটাইজেশন। ঠিক আছে, আশা করছি পুরো বিষয়টা আমি ক্লিয়ার বলতে পারলাম মনিটাইজেশনটা কি। তো এইবার বলবো যে মনিটাইজেশনটা করতে যে সমস্যাগুলো হয়েছিল আমার। তো আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু প্রথম যে ইউটিউব যখন আমি চালু করি, প্রথম তো তখন ইউটিউব সম্বন্ধে জ্ঞান ছিল না। তো ইউটিউবটা কী, ইউটিউবটা কীভাবে চ্যানেল তৈরি করে কিছু জানতাম না, বা ইউটিউব থেকে টাকা পাওয়া যায় সেটাও কিন্তু আমাকে জ্ঞান ছিল না। তো তখন যখন নতুন দেখি সবাই ভিডিও করছে টুকটাক, তাই ভাবলাম সবাই কেন ভিডিও করছে। তো তার জন্য কী হতো, যে দেখতাম যে না, যেগুলো আমি নলেজ আমার আছে তার জন্য আমি ভিডিওগুলো আমি আপলোড করে রাখি। তাহলে কী হবে, সোশ্যাল মিডিয়াতে আমরা ছবি দিই, তো কী হয় যে আমরা এখন 10 বছর 15 বছর পরেও কিন্তু সেই ছবিগুলো দেখতে পাই। তো আমাদেরকে ফোনে একটা স্টোর করতে হয় না। তো সেটাই ভেবেছিলাম যে এরকম কিন্তু আমি ভিডিও করে যে নলেজগুলো আছে একটা প্লে লিস্ট করে দেবো, ইউটিউবে থাকবে। তো যখন প্রয়োজন হবে এখান থেকে দেখতে পারবো, বা মানুষের হেল্প হবে। যেগুলো আমার নলেজ আছে সেগুলো আমি হয়তো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এটা প্রথম প্ল্যান ছিল। তো প্রথম একটা চ্যানেল করি আমি। ঠিক আছে, চ্যানেল করার পর 10টা 15টা ভিডিও আপলোড করি। কিন্তু আমার কী ছিল, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল। তো তার জন্য আস্তে আস্তে মানে মাঠে তো একটু এখান থেকে বাড়ি থেকে 1 থেকে 2 কিলোমিটার আগে একটা মানে কী বল নদী আছে আমাদের, অজয় নদী এখানে বাঁধ আছে। তো বাঁধের উপরে গেলে ওখানে কী হয়, নেটওয়ার্কটা ভালো ধরে, একটু উঁচু জায়গা আছে। তো সেখানে যে ভিডিও আপলোড দিতাম, তো এইসব করে প্রচুর সমস্যা হতো। দিয়ে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যায়, চ্যানেল কিন্তু আমি বন্ধ করে দিই। আর এটা বলে রাখি, যখন এটা কিন্তু চ্যানেল স্টার্ট করি আমি, যখন জিও যখন নতুন লঞ্চ করে, সিম লঞ্চ করে, কী হয়, জিওতে ফ্রি ছিল, তখন 4G ছিল। তো 4G আসাতে কী হতো, আমার মানে ভিডিও আপলোড করতে সুবিধা হতো। তো তারপরে কী হতো, যে যেহেতু আমার রুরাল এরিয়া, গ্রামে বাস করি আমি, তো কী হয়, এখানে নেটওয়ার্কটা খুব সমস্যা হয়। জিওতে খুব সমস্যা, যদিও এখনও একটা সমস্যা আছে জিওতে। বাট আমি এখন বাড়িতে ব্রডব্যান্ড বা যে বিএসএনএল যে ওয়াইফাই বলা হয় সেটা কিন্তু বসিয়ে নিয়েছি। তো তার জন্য এখন ভিডিও দিতে কোনো সমস্যা হয় না। আগে আমাদের এখানে এলাকায় গ্রামে মানে ব্রডব্যান্ডের সুবিধা ছিল, নেট কানেকশনের সুবিধা ছিল না। ওকে, তো তখন ওই জিও যখন সিম আসে তখনই ওই জিওতে নেট প্যাক মেরেই কিন্তু আমি ভিডিও আপলোড দিতাম। তো একটা ডিমোটিভেট হয়ে যায়নি, চ্যানেল বন্ধ করে দিই। তারপরে দেখবেন আপনাদেরকে ভিডিও আমি দিয়েছি যে টেক বাংলা প্লাস বলে একটা চ্যানেল আমি আবার ক্রিয়েট করি। তারপর আস্তে আস্তে ভিডিও দিই। তখন কিন্তু আমার ফেস ক্যাম ভিডিও খুব কম দিতাম, যেসব স্ক্রিন রেকর্ডিং করে কিন্তু ভিডিওগুলো দিতাম আমি। ওকে, তার ফলে কী হয়, বেশ ভালোই চলছিল। কিন্তু সমস্যা সেই একই, বললাম যে ভিডিও আপলোড করতে সেই আমাকে আবার দূরে যেতে হতো। বাড়ি থেকে বেরিয়ে ভিডিও আপলোড করতে হতো। তো এতে আবার সেই ডিমোটিভেট হয়ে যায়। তো সেখানে যদি কথা বলি, সেই চ্যানেলে দেখতে পারেন সাবস্ক্রাইবার কিন্তু ভালোই ছিল। তখন কিন্তু ওই 2000 কি 2200-2300 মতো সাবস্ক্রাইবার এখনও আছে চ্যানেলে আমার। কিন্তু তখন যদি কথা বলি যে এই ইউটিউবের যে ক্রাইটেরিয়া ছিল, যে এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, সেটা কিন্তু এইরকম ছিল না। আমি যখন চ্যানেল প্রথম স্টার্ট করি তখন কিন্তু এই 4000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইবার এটা কিন্তু লাগতো না। তখন কত ছিল, তখন লাগতো হচ্ছে 10,000 ভিউজ যদি হয়ে যায় চ্যানেলে আপনার, তাহলেই কিন্তু আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ওকে, মানে 10,000 ভিউজ মানে কি, যত আপনার ভিডিও আছে তার মধ্যে 10,000
ভিউজ হয়ে গেলেই আপনি কিন্তু তারপর আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কিন্তু তারপর থেকে আর্নিং করতে পারতেন। তখন যে আমি চ্যানেল আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর কিছুদিন চললো, ভিডিও ছাড়তে ছাড়তে যখনই আমার একটা 10,000 মানে ভিউজ কমপ্লিট হবে, তখনই কিন্তু ইউটিউব কী করলো, চেঞ্জ করে দিল তাদের এই যে মনিটাইজেশন যে সিস্টেমটা আছে সেখানে চেঞ্জ করে দিল, অ্যালগোরিদম পুরো চেঞ্জ হয়ে গেল। তখন কী হলো, 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ওয়াচ টাইম দিয়ে দেওয়ার পর আবার সেই ডিমোটিভেট হয়ে যায় যে আর করতেই পারছিলাম না, খুব সমস্যা হচ্ছিলো, দিয়ে চ্যানেলটা পুরো বন্ধ করে দিই। ঠিক আছে, ভিডিও ছাড়ছি, ভিডিও দেখছে না কেউ, মানে একদমই আসছে না, মানে কেউ ভিউজ হচ্ছে না। তো আপনাদেরকে বলে তখন ছিল একটা ক্লিক বেটের জামানা ছিল। ক্লিক বেট মানে বোঝাই পারে আপনাদেরকে, ক্লিক বেট মানে হচ্ছে কি, থাম্বনেলটা এমন একটা দিয়ে দেবে এত অ্যাট্রাকটিভ, আপনি থাম্বনেলটা ক্লিক করবেন তাহলে কি একটা ভিউজ পেয়ে গেল, তাদের ওয়াচ টাইম তখন লাগতো না। তো ভিডিওটা আপনি দেখলেন, ভিতর কিছু নেই, আপনি কিন্তু এই 2 মিনিট দেখে কিন্তু ভিডিওটা বেরিয়ে চলে আসলেন, ভিডিও দেখলেন না, তাহলে কি ওয়াচ টাইমের তো তখন প্রয়োজন পড়তো না, তখন শুধু একটা ভিউজ হলেই হতো। ওটাকে বলতো ক্লিক বেট, মানে পোস্টারটা মানে চ্যানেলের যে থাম্বনেলটা আছে ওটা এমন করে দেওয়া হতো এত অ্যাট্রাকটিভ, যে কেউ দেখলে ওর থাম্বনেলটা ক্লিক করতো, ক্লিক করে ভিডিওটা খুললে একটা ভিউজ পাওয়া যেত। তো তখন এটা ছিল প্রবলেম। তো এই প্রবলেমগুলো মানে হাঁটানোর জন্যই কিন্তু ইউটিউব এই সিস্টেমটা তৈরি করেছে যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, জেনুইন সাবস্ক্রাইবার, আর কিন্তু ওয়াচ টাইম লাগবে। ওকে, তো এই ছিল তখনকার সিস্টেম। তো এবার বলি যে আমার যে এই ইউটিউব ইনফরমেশন চ্যানেলটা আমি স্টার্ট করি মোটামুটি 1-1.5 বছর হয়ে গেল। হ্যাঁ, তো খুব তাড়াতাড়ি বলবো যে এটা কিন্তু আমি 3 থেকে 4 মাস মোটামুটি আমি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম কিন্তু হয়ে যায় আমার। ওকে, তো সমস্যাটা কী হয়েছিল, যখন আমি এই অ্যাপ্লাই করি মনিটাইজেশনের জন্য, যে সব থেকে বড় সমস্যা হচ্ছে সবার যেটা হয় সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। আমারও সেই সেম প্রবলেম হয়েছিল, রিইউজ কন্টেন্ট। মানে আমি তখন এই জ্ঞানটা ছিল না আমার, কিন্তু যে রিইউজ কন্টেন্টও আসতে পারে। আবার আমি জানতাম প্রথম কথা যে কপিরাইট, যদি কপিরাইট ক্লেম হয়, কপিরাইট যদি স্ট্রাইক আসে, তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হতে পারে বা মনিটাইজ হবে না। তো সেই সব দিকে ধ্যান রেখে আমি কিন্তু দেখেছি আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক নেই, তাহলে কিন্তু আমি অ্যাপ্লাই করতেই পারি। অ্যাপ্লাই করে দিয়েছিলাম, রিইউজ কন্টেন্ট দিয়ে দেয়। রিইউজ কন্টেন্টে কি সেটাও আমি আবার নেটে দেখলাম যে আমাকে আবার মানে অ্যাপিল করার দেয়, অপশান দেয়। অ্যাপিল করার অপশান মানে হচ্ছে কি, আপনার যদি মনে হয় যে না ইউটিউবে কোথাও ভুল হচ্ছে, আপনি কারো কিছু ইউজ করেননি, রিইউজ কন্টেন্ট মানে কারো অন্য কোনো কিছু, যদি আপনি কারো ভিডিওতে কিছু পার্ট তুলে দেন, বা আপনার ধরুন একই ভিডিও বারবার আপনি ছাড়ছেন, রিইউজ মানে বারবার ইউজ করা হচ্ছে, একই জিনিস একই কন্টেন্ট বারবার ইউজ করা হচ্ছে, তো এটাকে বলা হয় রিইউজ কন্টেন্ট। তো সেই রকম কিন্তু আমি দেখলাম যে আমার চ্যানেলে আছে কি না সব কিন্তু দেখে আমি কিন্তু দেখলাম যে মানে অ্যাপিল করতে বললো। তো অ্যাপিল কিন্তু আমি করি নাই, কারণ অনেক ভিডিও দেখলাম কেউ বলছে অ্যাপিল করলে নাকি কি চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি ওই জন্য কিন্তু আমি আর অ্যাপিল করলাম না, সেটা কিন্তু আমার বিশাল বড় ভুল হয়েছে। তো আপনাদেরকে বলবো, আপনি যদি আপনার এরকম রিউজ কন্টেন্ট আছে, অ্যাপিল কিন্তু অবশ্যই করবেন। যেটা 5 মিনিটের ভিডিও, অ্যাপিল কীভাবে করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে একটা ভিডিও করে দেবো আমি, কারণ এইটা যদি করতে যাই এখন এই ভিডিওতে এটা বলতে চাই, দেখাতে যাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদেরই বোরিং লাগবে। তো এবার তারপর দেয় আমাকে 1 মাস পর আমি আবার নতুন করে মানে রিঅ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনের জন্য। আমি এবার চ্যানেলটা সব ঠিকঠাক দেখে নিলাম, দেখে নেওয়ার পর যত মনে হলো যে না যেগুলো রিউজ আসতে পারে সব ভিডিও থেকে, সেগুলো কিন্তু আমি আবার ডিলিট করে দিলাম, কিছু প্রাইভেট করে দিলাম। ওকে, আর আপনাদেরকে বলে রাখি যে ইউটিউবে একটা সবথেকে বাজে যেটা সিস্টেম ইউটিউবের, যে রিউজ কন্টেন্ট এসছে, তো কোন ভিডিও থেকে এসছে, কী জন্য এসছে, কোনো কিছু মেনশন করবেন আপনাকে। তো আপনাকে কিন্তু সব নিজে থেকে বুঝতে হবে ভিডিওগুলো দেখে যে এটা থেকে আসতে পারে বা ওটা থেকে আসতে পারে, এই ভুলটা আপনি করেছেন। তো সব থেকে বাজে জিনিস এটা, ইউটিউবকে আমি বলবো যে এটা কিন্তু উচিত তাদের একটা বলে দেওয়া, মেনশন করে দেওয়া যে এই জন্য এই ভিডিওটার জন্য রিউজ কন্টেন্ট এসছে, বা এই ভুলগুলো করা হয়েছে তার জন্য রিউজ কন্টেন্ট এসছে, এটা কিন্তু উচিত বলে দেওয়া। যাই হোক, তো এরপরে কিন্তু আমি আবার 1 মাস পর আবার অ্যাপ্লাই করি, রিঅ্যাপ্লাই করার পর কিন্তু আবার সেম প্রবলেম, আবার রিউজ কন্টেন্ট দিতে হয়। এবার 3বার যখন আমরা 2বার যখন ভুল হবে কিন্তু আপনাকে আবার 3 মাস টাইম দেবে, 90 দিনের টাইম দেবে। এবার পুরো ডিমোটিভেট হয়ে যায় আমি পুরো, একদম আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না। ঠিক আছে, তখন আবার আপনাকে অ্যাপিল করার দেবে, যে অ্যাপিল করার অপশান দেবে, আপনি আবার অ্যাপিল করতে পারেন। বাট আমি তখনও কিন্তু অ্যাপিল করি নাই, আমার কিন্তু সবথেকে বড় ভুল, 2বার আমি চান্স পেয়েছিলাম অ্যাপিল করার, 2বারই আমি কিন্তু অ্যাপিল কিন্তু করিনি, সবথেকে বড় ভুল এটা আমার। তো আপনারা কিন্তু অ্যাপিল একদম অবশ্যই করবেন, এতে কোনো চ্যানেল সাসপেন্ড হয় না। ঠিক আছে, আপনার অ্যাপিল যদি রিজেক্ট হয়ে যেতে পারে, যদি মনে হয় যে না আপনার কোথাও ভুল হচ্ছে, তাহলে রিজেক্ট করে দেবে, কিন্তু সাসপেন্ড হবে না। সেটা আমার ভুল ছিল, কারণ আমি নলেজ ছিল না বিষয়টা নিয়ে। আমি অনেক ইউটিউবার বা অনেক ইউটিউব ভিডিও দেখি, তারা কিন্তু ভুলভাল নিউজ কিন্তু আপনাদেরকে দিচ্ছে। ঠিক আছে, তো এবার কী হয়, ডিমোটিভেট হয়ে যায়, আমি কিন্তু ভিডিও মাঝখানে ছেড়ে দিই, মোটামুটি 5-6 মাস কিন্তু ভিডিও করাই বন্ধ করে দিই। তারপর আবার মনে হলো যে না, সবার ভিডিওটা দেখলাম যে না ভিডিও করা উচিত, আবার স্টার্ট করার পর কিন্তু আবার প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়তে শুরু করলাম। আর আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আবার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, 4000 ওয়াচ টাইম হয়ে যায়, নিয়ে আমি কিন্তু 90 দিন পর আবার
রিঅ্যাপ্লাই করি, রিঅ্যাপ্লাই করার পর কিন্তু আমার কিন্তু মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। ওকে, তো কি আমি চেঞ্জ করেছিলাম সেটা আপনাদেরকে বলি এবার। সব থেকে বড় হচ্ছে মেটা ডেটা, ঠিক আছে। মেটা ডেটা হচ্ছে কি, ইউটিউবের থাম্বনেল দেখবে, ইউটিউব তার যেগুলো চেঞ্জ করেছে মেটা ডেটা, মানে আপনি কি ইউজ করছেন, ডেটা কি ইউজ করছেন ভিডিওতে, আপনার টাইটেল দেখবে, ডেসক্রিপশন দেখবে, আর যেটা হচ্ছে ট্যাগ, আর 4 নাম্বার হচ্ছে আপনার যে চ্যানেলের যে অ্যাবাউট মানে ডেসক্রিপশন, অ্যাবাউট ডেসক্রিপশনে যে দেবেন আপনি যে চ্যানেলটা আপনার কিসের চ্যানেল কি এসব বিস্তারিত লিখবেন, সে বাংলায় লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন, যা খুশি আপনার যে ভাষায় আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ডেসক্রিপশনটা কিন্তু ভালো দেবেন, ভিডিও সম্বন্ধে যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটার সম্বন্ধে ডেসক্রিপশন অবশ্যই দেবেন কিন্তু। আর টাইটেলটা চেষ্টা করবেন যেন একই টাইটেল না হয়ে যায় প্রতিটা ভিডিওতে, কিছু কিছু চেঞ্জ করে দেবেন। আর ট্যাগেও তাই, মানে রিইউজ বলতে মানে একই জিনিস বারবার যেন না হয়, এটা সবসময় মনে রাখবেন। সব থেকে হচ্ছে মোদ্দা কথায় গোদা বাংলা হচ্ছে একই জিনিস বারবার যেন না ইউজ হয়, এটা বলা হচ্ছে রিইউজ। ওকে, তো এটা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তো এটা করার পর আমি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছিলাম, আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, মানে 90 দিন পর কিন্তু একদম টোটালি কিন্তু একদম মানে মনিটাইজ হয়ে যায়। ওকে, এবার আপনাদেরকে আরেকটা বড় ইনফরমেশন দিই, আমার কিন্তু আমি যত ভিডিও দেখছি ইউটিউবে, কেউ আপনাদেরকে বলবে না যে 90 দিন পরেও যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কী হবে। তো আপনাদেরকে আমি বলছি 90 দিন পরেও যদি আপনাদের রিজেক্ট হয়ে যায় তাহলে আপনারা কী করবেন, আবার অ্যাপ্লাইয়ের যে রিঅ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন সেটা হচ্ছে আবার 90 দিন পর। আবার যদি তারপরে রিজেক্ট হয়ে যায় তাহলে আবার 90 দিন পর আপনার সুযোগ পাবেন, আবার রিজেক্ট হলে আবার 90 দিন পর সুযোগ পাবেন, এইভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো ইউটিউবার আপনাদেরকে বলবেন। আমি অনেক দেখেছি যে আমার খুব টেনশন ছিলাম যে আমি যে 90 দিন পর যদি আবার রিজেক্ট হয়ে যায় তাহলে আমি কী করবো, অনেক সার্চ করেছি, অনেক ইউটিউবে আমি খুঁজেছি, অনেক ইউটিউবারের সঙ্গে কথা বলেছি, কারণ নলেজই নাই এই বিষয়টা নিয়ে। তো আমি যেটা দেখলাম ইউটিউবের যে মেল করেছিলাম, ইউটিউবের যে হেল্পলাইন যে মেল আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, তারা বলেছিল এইভাবে 90 দিন করে কিন্তু আপনাকে সময় দেওয়া হবে। ওকে, তো এই ছিল আজকে ভিডিওতে, আপনাদেরকে জানানো খুবই দরকার ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা, কারণ এটা কিন্তু সবারই সঙ্গে সমস্যা হচ্ছে এই রিউজ কন্টেন্টটা। বেশিরভাগই সবাই, যেটা আমি বললাম আমারও যেটা ক্ষেত্রে হয়েছিল, যে আমি কিন্তু সবার মতোই শুধু কপিরাইট স্ট্রাইকটার দিকে বেশি ধ্যান দিয়েছিলাম, যে রিউজ কন্টেন্টের সম্বন্ধে জ্ঞানই ছিল না আমার। তো আশা করছি এই বিষয়টা আপনাদেরকে মানে এই ভিডিওটা অনেকটা আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে গেল কিন্তু খুব জেনুইন ইনফরমেশন আপনারা পেলেন। আর আপনাদেরকে বলে রাখি যে বাংলায় যত আপনার টেক নলেজ, টেক যে রিলেটেড যত ভিডিও বা সব কিন্তু এখানে চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। হ্যাঁ, আর আপনাদেরকে বলে রাখি একটা কথা, যে অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদেরকে আমি বলবো, যদি এখন ভাবছেন যে এখন হয়তো ভিডিও দেখে অনেক মোটিভেট হতে পারেন, ভিডিও দেখার পরে ভাবতে পারেন যে একটা চ্যানেল করি ইউটিউবে নিয়ে আর্নিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি একটা কথা বলবো যে দুটো টপিকে একদমই চ্যানেল করবেন না, কারণ আমি একটা ভুল করেছিলাম মাঝখানে, কিন্তু যে গেমবেল যেটা মানে জুয়ার, যেটা সেই দেখবেন আপনারা Dream11 বা এসব ফ্যান্টাসি এসব নিয়ে যেগুলো হয়, মানে যেগুলো ভার্চুয়াল জয় বলতে পারেন আপনারা, অনলাইনে বেটিং যেগুলো, সেটা নিয়ে একটা চ্যানেল করেছিলাম, 5-7টা ভিডিও দিয়েছি, দিয়ে কিন্তু এটা কিন্তু ইউটিউবে এখন নতুন নিয়ম করেছে, এটা গাইডলাইন্সের একদম খেলাফ ইউটিউবের। তারা কিন্তু বলেছে যে এই গ্যাম্বেল চ্যানেলে যদি হয়, এইসব ফ্যান্টাসি চ্যানেল, এগুলো কিন্তু তারা মনিটাইজ করবে না। ওকে, এগুলো হচ্ছে হার্মফুল। হ্যাঁ, আর স্বাভাবিক এটা, তো এটা কিন্তু সমাজে একটা খারাপ ইফেক্ট পড়বে। তো আমি এই চ্যানেলটা করেছিলাম এই কারণে, দেখছিলাম খুব ভিউজ আসছে, কারণ যেহেতু এই চ্যানেলে আমি এত খাটছি কোনো ভিউজ আসছে না, ডিমোটিভেট হয়ে যাচ্ছি পুরো। দিয়ে তখন দেখলাম ওই চ্যানেলে প্রচুর ভিউজ আসছে ওইসব চ্যানেলগুলোতে। আর তখন আইপিএলের সময় ছিল, আমি তাহলে একটা ভিডিও ওই চ্যানেল করে দিই, নিশ্চয়ই উঠে যাবে তাড়াতাড়ি। করে দেওয়ার পরে দেখলাম যে এরকম একটা স্ট্রাইক দিয়ে দিল যে এইসব হার্মফুল ভিডিও কিন্তু আপলোড করা যাবে না। আর একটা টপিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল নিয়ে, অ্যালকোহল নিয়ে একদমই কিন্তু লটারি, অ্যালকোহল এসব নিয়ে ভিডিও কিন্তু আপনারা একদমই বানাবেন না, এসব এই ধরনের চ্যানেলই করবেন না। আপনাদেরকে একদম পুরো সাবধান করে দিলাম আগে থেকে। আপনারা খাটার পর যখনই মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন দেখবেন যে রিজেক্ট করে দিচ্ছে, তো আপনার চ্যানেলটাই পুরো সাসপেন্ড করে দেবে। তার জন্য বলছি যে যদি ভাবছেন যে কোনো ইউটিউব চ্যানেল করবো, এইগুলো বাদ দিয়ে অন্যান্য কোনো টপিক নিয়ে আপনারা অবশ্যই চ্যানেল করতে পারেন। কারণ যদি আপনার কোনো স্কিল থাকে, কোনো ট্যালেন্ট থাকে, অবশ্যই আপনারা চ্যানেল করবেন। আর ইউটিউব বলো ভালো ইনকাম কিন্তু একটা ভালো জায়গা বেকার ছেলেদের জন্য, বা আপনারা ঘরে বসে আছেন, ধরুন হাউস ওয়াইফ হতে পারেন বা স্টুডেন্ট হতে পারেন, তার জন্যই বলবো যে একটা ইউটিউব চ্যানেল আপনারা করতে পারেন, যেগুলো আপনার ট্যালেন্ট আছে, হিডেন ট্যালেন্ট, বা একটু কিছু কী করতে হবে যে বাকি যারা করছে তাদের থেকে একটু আলাদা করতে হবে কিছু একটা, ঠিক আছে, তাহলে কিন্তু আমার চ্যানেল কিন্তু দাঁড়িয়ে যাবে। তো আশা করছি পুরো ভিডিওটা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি হচ্ছে, এখানে কিন্তু যত বাংলাতে যত টেক রিলেটেড ভিডিও, যত নতুন মোবাইল লঞ্চ হচ্ছে, আপকামিং মোবাইল, সব কিছু সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর সব কিন্তু সঠিক ইনফরমেশন পাবেন এই চ্যানেলে। ওকে, কোনো ঘুরিয়ে পেঁচে কোনো কথা বলা হয় না, জেনুইন ইনফরমেশন কিন্তু দেওয়া হয় এই চ্যানেলে। ওকে, তো চ্যানেলটা বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই বলতে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।